এক গ্রামে অনেক সুন্দর একটি ছেলে ছিল। ছেলেটির জন্মের কিছুদিন পর তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর মা অনেক টেনশনে পড়ে যায়, অনেক কষ্ট করে তাকে মানুষ করতে লাগলো। তার মায়ের আবার একটি চোখ ছিল না। একটি চোখ না থাকলে মানুষকে সাধারণভাবে দেখতে একটু বিশ্রী লাগে। তবে ছেলেটা যখন ছোট ছিল তখন তার মাকে অনেক বেশি ভালোবাসতো। তবে যখনই আস্তে আস্তে একটু বড় হতে লাগলো আর মাকে ঘৃণা করতে লাগলো। একদিন তার মাকে সোজাসুজি বলে দিল, তুমি আর কখনোই আমাকে আনতে স্কুলে যাবে না। তোমাকে দেখে আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করে, আমার লজ্জা লাগে। তুমি আর কখনোই আমাকে আনতে স্কুলে যাবে না। মাকে সে ঘৃণা করতে লাগলো তার চেহারা সুন্দর না বলে। এভাবে আস্তে আস্তে সে বড় হচ্ছিল আর মাকে প্রতিনিয়তই তার সৌন্দর্য নিয়ে খুঁটা দিত। মা এটা নিয়ে অনেক কান্না করতো, তবুও মা তাকে অনেক কষ্ট করে মানুষ করলো। লেখাপড়া শেষ করার পর সে একটা ভালো চাকরি পেল। চাকরি পাওয়ার পর সে একটা বিয়ে করলো। তবে বউটা বাড়িতে এসেই তাকে সোজাসুজি বলে দিল, তোমার মাকে ডাইনির মতো দেখতে লাগে। তুমি যদি তোমার মাকে বাড়ি থেকে না তাড়িয়ে দাও তাহলে আমি নিজেই চলে যাব। কি আর করার, বড় লোকের মেয়ে, তার কথা তো শুনতেই হবে। তারপর সে তার মাকে বাড়ি থেকে বের করে দিল। মা কান্না করতে করতে বাড়ি থেকে চলে গেল। আর 3 দিন পর তার ছেলের জন্মদিন ছিল। জন্মদিনের দিন সন্ধ্যাবেলায় মা একটি ফুল আর একটি চিঠি নিয়ে ছেলের দরজায় কড়া নাড়লো। কলিং বেল দেওয়ার সাথে সাথেই ছেলে দরজা খুললো আর ছেলেকে সেই ফুল আর চিঠিটা দিয়ে মা সেখান থেকে চলে গেল। ছেলে তখন চিঠিটা পড়তে লাগলো। চিঠিটায় এমন লেখা ছিল, বাবা আমি তোর কখনোই খারাপ চাইনি, এখনো চাই না। তবে আজকে একটা গল্প শোন। তুই যখন ছোট ছিলি খেলতে গিয়ে তোর একটি চোখ নষ্ট হয়ে যায়। আমি তোকে ডক্টরের কাছে নিয়ে যাই আর ডক্টর বলে এই ছেলে আর কখনোই এই চোখে দেখতে পারবে না। এই চোখে দেখা আর কখনোই সম্ভব না। এই চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমি তখন এই হসপিটালের মেঝেতে ঘোরাঘুরি করে কান্না করতে থাকি। তখন ডক্টর আমাকে আশ্বাস দিয়ে বলেন, যদি কেউ একটা চোখ তাকে ডোনেট করে তাহলে সে দেখতে পারবে। আপনি কান্না করবেন না, হয়তো ব্যবস্থা হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ কিছু না ভেবে আমার একটা চোখ তোকে দিয়ে দিয়েছিলাম। সেদিন থেকে আমি ডাইনির মতো দেখাই, কুৎসিত দেখাই, তবে তাতে আমার কোনো সমস্যা নেই। তুই তো দেখতে পাস, এটাই তো অনেক। এই চিঠিটা পড়ার পর ছেলেটা কান্না করতে লাগলো। কান্না করতে করতে তার মায়ের পিছে ছুটতে লাগলো। তবে তার মাকে কিছুতেই পাচ্ছে না। যতই যাচ্ছে ততই তার মা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে এক জঙ্গলের মাঝখানে একটা বড় বট গাছের নিচে গেল। সেখানে গিয়ে দেখলো তার মায়ের লাশ পড়ে আছে। লাশটা দেখেই মনে হচ্ছে আনুমানিক 3 দিন আগে তার মা মারা গেছে। মানে যেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিল ঠিক সেদিনই সে হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। তাহলে কে চিঠিটা নিয়ে গেল, কে ফুলটা নিয়ে গেল? ঠিক তখনই সে অনুভব করলো যে অদৃশ্য হয়ে বাতাস থেকে একটা শব্দ আসছে, বাবা তুই এখান থেকে চলে যা, এই জায়গাটা ভালো না, রাত হয়ে গেছে, তোর ক্ষতি হতে পারে। এক নতুন দম্পতির ঘরে সন্তান এলো। স্বামী স্ত্রী দুজনেই সন্তানটাকে ভীষণ ভালোবাসতো। একদিন মাঝরাতে সন্তান হঠাৎ কান্না করে উঠল। স্বামী রাগ করে বলল, এখান থেকে যাও তো, ওকে নিয়ে পাশের রুমে যাও। শান্তি মতো একটু ঘুমাতেও দিল না, ঘুমটা ভাঙিয়ে দিল। তখন তার স্ত্রী আস্তে আস্তে উঠে তার সন্তানকে যত্ন করে চুমু খেয়ে কিছুক্ষণের মধ্যেই তার কান্না থামিয়ে দিল। স্বামী এই জিনিসটা দেখে হঠাৎ করে বাইরে চলে গেলেন। স্ত্রী মনে মনে ভাবলেন হয়তো বিরক্ত হয়ে তিনি বাইরে চলে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু বাইরে থেকে আর আসেন না। অনেকক্ষণ পর তিনি ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে আসার পর স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, এত রাতে আপনি কোথায় গিয়েছিলেন? তখন স্বামী বলতেছে, আমি যখন রাগ করে তোমাকে বাথরুমে রুমে যেতে বললাম তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, তুমি কত যত্ন করে ওকে কিছুক্ষণের মধ্যেই শান্ত করে দিলে। তখন আমার একটা কথা মনে পড়ে গেল, আমিও তো একদিন ছোট ছিলাম, হয়তো আমিও কোনো এক মাঝরাতে এভাবে কান্না করেছিলাম আর আমার মা আমাকে যত্ন করে ঠিক এইভাবেই শান্ত করেছিল। তাই মায়ের কথা খুব মনে পড়েছিল। তাই মায়ের কবরের পাশে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, মাকে দেখে আসলাম।